সুখের রজনী তাড়াতাড়ি চলে যায়, দুঃখের রজনী ধীরে ধীরে পোহায়। চলে গেলে আবার 365টা দিন লাগবে, তারপরে আবার সাধুর বাজার তৈরি করতে পারবে। হয়তো দিন আসবে বাবা, ভালো করে শোনেন, মন দিয়ে শোনেন, কথা বলেন না। হয়তো দিনটা আসবে ফিরে, কিন্তু সাধুর বাজার আবার দর্শন করার দিন হয়তো আসলো, কিন্তু সেদিন আমরা যদি কেউ না থাকি, যদি আমাদের বিদায়ের বাঁশি বেজে যায়, কি গো, বিদায়ের বাঁশি বেজে গেলে, সত্য কথা, এই দিনটাকে পাবার লাগি অপেক্ষা করে থাকি আমরা। কেন জানো? এটা তো শুধু শুধু দিন নয়, এটা ভক্তের চরণধুলি পাবার দিন। দেখবেন 365 দিনের অনেক দামি দামি মূল্যবান দিন উল্লেখ করা থাকে, আজকে অমুক দিন, কাল তমুক দিন উল্লেখ করা থাকে, কিন্তু ভক্ত বৈষ্ণবের সঙ্গ করার দিন উল্লেখ থাকে না। প্রভু যদি কৃপা করে করায় তবে সেই দিনটা সুদিন হয়। হয়তো দিন আমরা ফিরে পাবো, কিন্তু আমাদের মধ্যে যদি কারো বিদায়ের বাঁশি বেজে যায়, কিংবা যদি এখন দেহে ক্ষমতা আছে, নিতাই গৌর হরি বল, এখন ক্ষমতা আছে, ক্ষমতার জোরে আমরা সবাই চলে এসেছি এই জায়গায়, একটু অনুভূতি করবে, কিন্তু ক্ষমতা যদি হারিয়ে ফেলি আর কি আসতে পারবো গো? তাই প্রভুকে জানিয়ে যাও, আমার নিতাই চাঁদ গৌর সাধকে জানিয়ে যাও, প্রভু যখন আমার শেষের সময় আসবে, যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলে যাও। হে দিনের দিন দয়াল, হে করুণার সাগর, তুমি কৃপা করে আমাদের ভুলে যাইও না। আমরা তোমার চরণের দাসী হতে চাই, দাসী হতে চাই, দাস কিন্তু নয়। এই দাসীকে তোমার দুই চরণে আমাদের মতি রেখো, আমাদের যখন প্রাণ পাখি এই খাতা ছেড়ে যখন বিদায় নেবে, সেই শেষের সময় একটিবার যেন এই কাঙালের ডাকে তুমি সাড়া দিও। আর একটা ভালো কথা, গৌরহরি তুমি আমাদের সব কিছু নিয়ে নাও, আমার সঙ্গের সাথী যারা আমায় ছেড়ে চলে গেছে তারা। হ্যাঁ গো, আমাদের সঙ্গের সাথী কারা গো? তোমার স্বামী তোমার সঙ্গের সাথী, স্ত্রী পুত্র পরিবার, না না, ওরা তো অভিনয়ের সঙ্গের সাথী। আমার সঙ্গের সাথী আমার কাছেই আছে, অনুভূতি করো, অনুভূতি করো, আমার সঙ্গের সাথী আমার কাছেই আছে। দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এরা সঙ্গের সাথী। দেখবেন শেষের দিনে এরা কিন্তু আমাদের ছেড়ে চলে যায়, পরে থাকে শুধু নথর দেহ। শেষের দিন অনেকে নয়নে দেখতে পায় না,
অন্ধ হয়ে পড়ে থাকে, কানে শুনতে পায় না, কর্ণবধির হয়ে যায়, হাঁটাচলা করতে পারে না, পঙ্গু হয়ে পড়ে থাকে, বদনের ভান থাকে, শক্তি থাকে না সেবা করার, পঙ্গু হয়ে পড়ে থাকে। তাহলে সঙ্গের সাথী যারা আমায় ছেড়ে চলে গেছে, তারা পড়ে আছে আমার নথর দেহ। গৌর হরি, তুমি সব কিছু নিয়ে নাও, তুমি খালি আমার বদনটা ভালো রেখো। কেন জানো? শেষের সময় এই বদনে ভালো মন্দ সেবার দরকার নাই, তা তো সেবা হবে কিনা জানি না, বদনের জলটুকুন যাবে কিনা তাও জানি না। বদন ভালো রাখতে বলেছি একটাই কারণ, কত সাধুগুরু বৈষ্ণব আমাদের দর্শন করতে আসবে। ভাবুন তো বাবা, আমার দাদার বাড়ি এসেছেন, একা তো আসেননি, নিশ্চয়ই কোনো ভক্ত বৈষ্ণবকে সঙ্গে নিয়ে এসেছে। আমি যেদিন পড়ে থাকবো অথর হয়ে, না জানি সেই ভক্ত একটা বার হলেও আমার কাছে দর্শনের জন্য আসবে, কিন্তু সে তো এসে আমায় দর্শন করবে, আমার ভাগ্যে হয়তো দর্শন হবে হবে। তাই তোমার কাছে আজ এই সাধুর বাজারে, বৈষ্ণবের বাজারে জানিয়ে গেলাম, আমার তুমি সব কিছু নিয়ে নাও, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে আমি আজ থেকে তোমার সেবাই দিয়ে গেলাম, আরে খালি আমার বদনটা ভালো রেখো। ওই বদনে শেষের দিনে একটা বার যেন গৌর বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি। গৌর হরি হে দয়া যেন হাগো বলে আমরা কাঁদিতে কাঁদিতে পারি। যেন হাগো যেন নদীতে কাঁদিতে পারি। ওহে পতিতে বাবা ওহে পতিতে গৌর হরি যেন হাগো আমরা কাঁদিতে কাঁদিতে পারি। শুধু প্রতি জন্মে জন্মে
যেন বলে আমরা গাদিতে কাঁদিতে অগত হে গৌর হরি যেন গৌর বলে গৌর বলে কাঁদিতে কাঁদিতে শুধু এ জনম নয় প্রতি জন্মে যেন গৌর বলে আমরা কাঁদিতে পারি ওগো তোমার চরণে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তুমি গৌর হরি আমাদের আমরা তোমার
বেশিক্ষণ থাকে না। কদিন তো এখানে সাধুর বাজার বসেছিল, আগামীকাল সাধুর বাজারটা ভেঙে যাবে। আবার অপেক্ষায় থাকো, কবে এমন সাধুর বাজার ভাগ্যে দর্শন হবে। অপেক্ষার গুণেই তো ফল পাওয়া যায়। অপেক্ষার গুণেই তো ফল পাবো। কৃষ্ণ নামে, হরি নামে, হরি নামে কখন জানো? যখন চারিদিক থেকে হরি ভক্তরা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে যখন কেঁদে বেড়ায়, তখনই তো হরি নামে। তার আগে কিন্তু হরি নামে না। আহা, গৌর হরি, কবে চেতনা স্বরূপ জ্ঞানের বিকাশ ঘটে কেউ জানে? ঠাকুরমশাই বলছেন, নরোত্তম ঠাকুরমশাই বলছেন, গৌর হরির ভাব লক্ষ্য করতে গেলে আগে ভক্তির দরকার। ভক্তির জন্ম হয় কোথায়? চৈতন্য চরিতামৃতে বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তাহাতে সেই জীব সাধু সঙ্গ পায়। তাই বললেন, দেখো দেখো শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, অগ শ্রী গৌরাঙ্গে নিতাই গৌর হরি বল। দুটি পদ, যার ধন সম্পদ, ওগো সেই জানে, সেই জানে ভক্তি রসসা। অগো সেই জানে, জয় রাধে, ভক্তি রস সেই জানে, ভক্তি রস কেবল আনে জনে জানে না গো। অগো আনে জনে আনে জনে জানে না, জানে না গো। এই ভক্তি রসে, ভক্তি রসে সার দবি, কেবল আনে জনে জানে না গো। অগো ভক্তি রসে সার গো, আনে জনে জানে না গো। যারা গৌর বলে, যারা গৌর বলে কাঁদিতে পারে, বলি তাদের ভাগ্যে জানা যায় গো। যারা গৌর বলে কাঁদিতে
সেই ভক্তি রসে সার জানে। যারা গৌর বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, এক কথাটা মাথায় রাখবেন, যারা যত বেশি গৌর বলে কাঁদে না, আমার গৌর তাদেরকে আরো বেশি করে কাঁদায়, বেশি করে কাঁদায়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। কাঁদলেই তো সুখ পাওয়া যায়, আর না কাঁদলে আমি কাঁদছি, আমি কষ্ট পাচ্ছি, আমি কাঁদছি, আমি সুখে আছি, কেন? আমি তো সংসারের জন্য কাঁদিনি, আমি গৌরের জন্য কাঁদছি, আমার দুঃখটা সে মোচন করবে। কিন্তু অপরজনে দেখবে, দেখো গো কত দুঃখে ভরা জীবন, নিতাই গৌর হরি। বীজ ভালো হতে হয়, বীজ বীজ যদি ভালো থাকে ভক্তি তত্ত্ব জানা যায়। সচি মায়ের বীজটা ভালো ছিল, মাটিটা ভালো ছিল, আর ওই মায়ের যে মাটিটা যে চাষ করেছে পিতা, বীজটা ভালো ছিল। বীজটা ভালো ছিল বলে এমন ভক্ত কাঁদানো ঠাকুর আর কোনো যুগে হয়নি। আমরা যে মায়ের গর্ভে থাকি, ওই গর্ভ সৃষ্টি হয় কি করে? পিতামাতার দৈহিক মিলনের ঔরসে ওই গর্ভ, আর ওই গর্ভে আমরা থাকি। কিন্তু আমার গৌর যে মায়ের গর্ভে ছিল, গৌর তো মায়ের গর্ভে ছিল, ওই গর্ভ সৃষ্টি হয়েছে কি করে? ও তো কোনো স্বামী স্ত্রীর দৈহিক বন্ধনের গর্ভ নয়। সচি মায়ের নাম হয়েছে সচি, ভালো করে শোনেন, নাম হয়েছে সচি। সচি মানে কি? সচিকে ভাঙলে আসছে সুচি, সুচি মানে পবিত্র, মানে জগৎকে সচি নাম তারই হয় যার মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করে না। কিন্তু আমরা সবাই জানি, যারা মা হয় প্রত্যেকটা মাই তো অসুচি হয়। সচি মা, উনি তো মা হয়েছেন, সন্তান গর্ভে ছিল, তাহলে অসুচি হয়েছে না? নিমাই গর্ভে ছিল বটে, মায়ের গর্ভে ছিল বটে, কিন্তু মায়ের সচি মায়ের গর্ভটা হয়েছে কি করে? কোনো মিলনের গর্ভ নয়। ভালো করে শোনে, শ্রীগুরুর জিহ্বালিঙ্গ দ্বারা কর্ণ জনিদার দিয়ে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, সেই গর্ভে গৌর সদের আবির্ভাব হয়। তাহলে কি বললো? শ্রীগুরুর, শ্রীগুরুর জিহ্বালিঙ্গ দ্বারা কর্ণ জনিদার দিয়ে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, আর সেই গর্ভেই তো গৌর সদের আবির্ভাব হয়। পিতার ভূমিকা বেশি নয়, পিতার কর্তব্য কি? বীজ রোপণ করা, আর মায়ের কর্তব্য বীজটা লালন পালন করে বড় করা। তাহলে ভালো মায়ের দরকার। মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়, আর মাটি যদি খারাপ হয়ে থাকে ফসল জীবনেও ভালো হয় না। এটাই গৌর হরি বল। তাই আজকে আর দেরি না করে, অধিক বেলা হয়ে যাচ্ছে তো, আজকে আনন্দ তো সবার মনে বড় আনন্দ। হ্যাঁ, গৌর হরি কি ভালোবাসে জানো? অন্য কিছু ভালোবাসে না, শুধু ভালোবাসে ভক্ত বৈষ্ণবের চরণ, আর কিছু না। গৌর হরি ভক্ত বৈষ্ণবকে দর্শন করছে, আর দর্শন করেছে কি? আমার কাছে আমার কত ভক্ত আছে। তাই দেখো দেখো, আজ আনন্দের সীমা নাই। গৌর হরি পুরবের ভাব স্মরণ করে কি করছে দেখো। ওগো বাহু তুলি গোরাচা, বাহু কার কার আছে? বাহু তুলি গোরাচা করে জয়র ধ্বনি, বাহু তুলি গোরাচা করে জয় ধ্বনি, বাহুতলি গোরাচা আহারে
হয়নি নাকি বাজার? কেন? ও বাবা, কিন্তু আর এক তত্ত্বের জাহাজ বাংলাদেশের ছেলে তো না। আচ্ছা আচ্ছা দাদা, ওনার প্রশ্ন আমি বললাম বাহু তো আনন্দে বিবর হলো নদিয়া রমন, উনি রমন, তার মানে রমন। হা হা, তোর কি আছে তুই যে রমন হয়েছিস? দাড়ি গোপ খালি রমন হয়ে যায়? দাড়ি গোপ তো কত মেয়ের মাঝে মায়েদের কত মাঝে মাঝে দেখা যায় না? তাই না? শোনো, আচ্ছা তুই কি পুরুষ? পুরুষ তত্ত্বটা ধরেছে ভালো, মাতাল হলে হলে হবে কি যাতে ভালো, তাহলে ঠিক আছে। রমন কিন্তু আমরা কেউ নই, আমরা সবাই হচ্ছি রমণী। ভজন সাধন করতে গেলে গোপী ভাব হতে হয়, গোপী ভাব আনতে হয়। কেন? গোপী ভাব না থাকলে ভজায় কি পুরুষ না গোপী? তুই কি, তুই পুরুষ না গোপী? এই আর এক তত্ত্ব হবে নাই বা কেন? এই বয়সে যদি দুই সোনার বাপ হয় তো হবে না? বাবা যায় অল্প বয়স ছেলেপিলের বাপ হয়ে গেছে, হবে আর এখন অনেক হবে। আশীর্বাদ করি আমি, ব্রাহ্মণের আশীর্বাদ করি, যেন শতপুত্রের পিতা হয়, তাই গৌর হরি। শোনো, তাহলে আমরা হচ্ছে সবাই প্রকৃতি, আমরা হলাম প্রকৃতি। ওমা, আমরা হচ্ছে প্রকৃতি, পুরুষ কিন্তু কেউ নেই। কেন? মহাজন তত্ত্বে বলছেন প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। পুরুষকে ভগবান কৃষ্ণ, আমরা হলাম গোপী, আমরা হলাম প্রকৃতি। আরো তত্ত্ব সিদ্ধান্ত আছে এখানে। আমি যে বলে গেলাম আমরা সবাই গোপী, সবাই নারী, বললাম না? আচ্ছা, সবাই যদি নারী হব, সবাই যদি পুরুষ হব, আমরা সৃষ্টি কেমন করে হবে? কি আমি বললাম যে আমরা সবাই নারী, সবাই গোপী, সবাই প্রকৃতি, তাহলে সৃষ্টি কেমন করে হবে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছে আমরা সৃষ্টি কেমন করে হব জানো? বৃন্দাবন চন্দ্রমোর হয় যদি পতি, আমাদের পতিকে বৃন্দাবন চন্দ্র ভগবান কৃষ্ণ যদি আমাদের পতি হয়, যদি আমাদের স্বামী, তোমার স্বামীকে আছে মারা গেছে এমা, বৃন্দাবন চন্দ্র মোর হয় যদি পতি, তাহারি করুণাই হয় জগৎ সৃষ্টি স্মৃতি। তার করুণায় আমরা সৃষ্টি হব। কেমন বোঝা গেছে বাবা? বাজাবে তো? বাহু তুলি গোরা চাঁদ করে জয়র করে জয় বাহু তুলি গোরা চাঁদ করে জয়র আনন্দে বিভোর হেল নদিয়া রমণী, আনন্দে বিভোর হেল নদিয়া রমণী। বাসুদেব ঘোষ কহে মনে রহরিষে, বাসুদেব ঘোষ কহে মনে রহরিষে, বাসুদেব ঘোষ কহে মনে রহরিষে, গোষ্ঠ লীলা গোরা করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা করিলা প্রকাশে। যাইরে লীলা বলিহারি, যাইরে লীলার বলিহারি, যাইরে লীলার বলিহারি, যাইরে লীলার বলিহারি, বলিহারি আর বলিহারি, বলিহারি সত্যি ভালো লাগছে। ভক্তের বলিহারি কি বাবা? বলিহারি, বলিয়ার হারি, বলিয়ার হারি। আচ্ছা বলো তো বলিহারি মানে কি?
বলিহারি বলিহারি বলিহারি। এই তো দাদু বলিহারি মানে কি? খুব ভালো। বাহ সাবাস, খুব ভালো। বলিহারি বলিয়ার হারি বলিহারি বলিহারি, তাই না? যেমন ধরেন যদি কেউ ভালো কীর্তন গায় কি বলে? তোমার কীর্তনের বলিহারি বলে না। আবার যদি কেউ নৃত্য করতে পারে কি বলে? তোমার নৃত্যের বলিহারি বলে। হ্যাঁ, আবার যদি কেউ যেসব মায়েরা কেউ ঝগড়া করতে ভালোবাসে কি বলে? ও দিদি তোর ঝগড়ার বলিহারি। হরি বলো হরি বলো। বলিহারি 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 বলিহারি। বাসুদেব ঘোষ গৌর হরি লীলা মাধুর্য দর্শন করে বললেন, গৌর হরি তোমার লীলার বলিহারি, লীলার বলিহারি। আমি যতই বলি ততই হারি, আমি যতই বলি ততই হারি, ততই আমি যতই বলি ততই হারি। যাই রে লীলার বলিহারি, যতই বলি ততই হারি, যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি। লীলার বলি হারি, যতই বলি ততই হারি। যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি। বাসুদেব ঘোষে কয়ে মনের হরিষে মনের হরিষে গোষ্ঠ লীলা করা করিল প্রকাশে, করিলা প্রকাশে, ওগো করিলা প্রকাশে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশে, 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 গোষ্ঠ লীলা করিলা করিলা প্রকাশে। ও করিলা প্রকাশে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দের নিতাই গৌর হরি বল, নিতাই হরি না 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 দরে না 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 একই লীলা হরি হরি হরি
তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার। কৃপা করি চরণে ধুলি মস্তকে দিও মস্তকে দিও জয় 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 রাধে। রাধে 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 রাধে। এতক্ষণ ছিলাম আমরা গুপ্ত বৃন্দাবন ছিলাম, নবদ্বীপ লীলায় ছিলাম, তাই তো? এবার যাব কোথায় মায়েরা? হ্যাঁ জোরে বলে। বৃন্দাবন যাব তো? আচ্ছা আচ্ছা, তা বৃন্দাবন যাবেন না কারা হাত তোলেন দেখি একবার। রাধা রানী কি একটু জোরে ধ্বনি দিয়ে, আস্তে আস্তে দিয়ে না। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, আজকে আনন্দ উৎসব কি, আনন্দ উৎসব কি, আপন আপন গুরু মহারাজ কি ফাঁকি দিয়েছো কি? চলো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাবো। রাধে 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 বলে এই ছোড়া খুব নাচতে পারে, ত্রিং ত্রিং করে লাফায়, ত্রিং ত্রিং করে লাফাচ্ছে বিড়ালের মতো। এখন নাচতে পারিস না, আজ নাচ দেখা। এত নাচ ধরবো কিছু বলবে না তো? রাধে রাধে বলে হাত আছে, হাত তুলবেন, হাত নেই কাজে, মুখ থাকলে উলুধ্বনি দিয়ে দুটি বাহু তুলে চলো না চলো না যাই মধুর বৃন্দাবনে। এবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। ও ও হরি বল। ও একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই হরি 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 বল ধ্বনি। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আছে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
একাদশী। ও অত তো বুঝি না বাবা। একাদশী না হলে হাত আওয়াজ কোথায়, তালি কোথায়? লজ্জা করো কেন? লজ্জা করলে হয়? ও দাঁত তুলেছো নাকি? দাঁতের যন্ত্রণা? আচ্ছা তোমাদের দাঁতের যন্ত্রণা হচ্ছে কি বলতে পারবো না। এই যে আমার রাধিকা সরকার দাঁতের যন্ত্রণায় কি যন্ত্রণায় ভুগছিল, বলছে বাবা গান গাইতে পারবো কি বলতে পারবো না। দেখো দিব্যি গাচ্ছে, পয়সা পাবে ঠিকই, ঠিক 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 জোরে দিবা জোরে দিবা। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই না মধুর বৃন্দাবনে। উলুধ্বনি। রাধে আস্বাদন করি আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। আজকে একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। এ তুই কি কইছিস? এটাই গৌর হরি বল। আস্বাদন করো। একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। গোষ্ঠ লীলা আমাদের সবারই জানা, কি জানা নাই? অষ্টকালীন হলেই আমাদের নদী অভিষেক করে অষ্টকালীনই হয়, সব পদ মুখস্থ। তা কটা গোষ্ঠীর কথা বলি, আস্বাদন করো। আগে জানো গোষ্ঠ মানে কি? গোষ্ঠ মানে গো শব্দে পৃথিবী, ইষ্ট শব্দে মঙ্গল। পৃথিবীর মঙ্গলের জন্য প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে গোচরণ করেছিলেন। আস্বাদন করো, আস্বাদন করো, মন দিয়ে শোনো। গোষ্ঠ মানে কি? ভগবান যেমন গোষ্ঠ করছে, আমরা কিন্তু প্রত্যেকটা জীব গোষ্ঠ করছি। দেবতত্ত্ব সব কথা কিন্তু ভেঙে বলা যায় না, নিজেকে অনুভূতি করে বুঝে নিতে হয়। আমরা গোষ্ঠ করছি কোথায়, আর ভগবান গোষ্ঠ করলো কোথায়? ভগবান গোষ্ঠ করছে বৃন্দাবনে। ওই বৃন্দাবনে একবার গেলে পারে আর ফিরে আসা যায় না, লোভ সামলানো যায় না। আর সাধন করে বোঝো। আর আমরা গোষ্ঠ করছি এমন জায়গায়, সে জায়গায় একবার দর্শন করলে লোভ সম্বরণ করা যায় না। তাই গৌর হরি বল যায়, অনুভূতি করে বোঝো। কি
ভালো করে বোঝো, সিদ্ধান্ত নাও। ভগবান কষ্ট করছে